নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে টমেটো পোড়া ভর্তা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে না, তাদের জন্যই বলছি এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে আপনার। অনেকেই অনেকভাবে টমেটো রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে টমেটো পোড়া ভর্তা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলি, আমি এখানে টমেটো পোড়া ভর্তার জন্য টমেটো নিয়েছি 4টি, দেখতে পাচ্ছেন আশা করি। এখন চুলার উপর বসিয়ে দিলাম টমেটোগুলো। তো আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ডের সাহায্যে এই কাজটা করতে পারেন বা পাত্র বসিয়ে করতে পারেন। যেহেতু টমেটো পোড়া ভর্তা এভাবে পুড়ে নিলে স্বাদ হবে দ্বিগুণ, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। টমেটো পোড়াতে বেশিক্ষণ সময় লাগে না, মিনিমাম 5 মিনিট পুড়ে নিলে হয়ে যাবে। তবে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং চুলার আঁচ লো মিডিয়ামে রেখে পুড়ে নিতে হবে। চুলার আঁচ হাই করা যাবে না, তাহলে টমেটো উপরে কালো হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্যই বলছি অবশ্যই লো মিডিয়ামে রেখে পুড়ে নিতে হবে টমেটোগুলো। দেখুন টমেটোগুলো পোড়া হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। জাস্ট আমার 5 মিনিট সময় লেগেছে এই টমেটো পুড়ে নিতে। খুবই গরম পড়ছে, এই গরমে রেসিপিটি খেতে ভীষণ দারুণ লাগে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি বলবো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। তো চলুন ভর্তা মেখে নিই। এখানে আমি ভর্তার উপকরণ সব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমেই টমেটোগুলো পরিষ্কার করে নিব। দেখুন, তো এখানে একটা কথা বলে রাখি, টমেটো পোড়ার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ টমেটো পোড়ার পর আর ধোয়া যাবে না। আশা করি বুঝতেই পারছেন। তো একে একে সব টমেটোগুলো পরিষ্কার করা হয়ে গেল। দেখুন, এখন চলে যাব ভর্তা রেডি করতে। একটা মিক্সিং বোলে প্রথমেই টমেটোগুলো নিয়ে নিলাম। এই ভর্তা যে খেয়েছে সে জানে এর স্বাদ কী, তাই বলছি বারবার একবার হলো ট্রাই করে দেখবেন, আঙুল চেটে পুটে খাবে সবাই। তো প্রথমেই নিয়ে নেব পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ কুচি, দিব ভেজে রাখা 2টি শুকনো মরিচ। এই শুকনো মরিচের নাম ইরি মরিচ। এই মরিচগুলো খুবই ঝাল, তাই 2-1টা দিলে চলবে। যদি ঝাল মরিচ না হয় তাহলে 3-4টা অবশ্যই দিতে হবে, যেহেতু টমেটো ভর্তা একটু ঝাল টক হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব উপকরণ নেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নেব। প্রথমেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ, লবণ একটু ভালো করে মেখে নেব। এরপর টমেটো অ্যাড করব। দেখুন টমেটোগুলো আগে একটু মেখে নেব। যদি ভিতরে কোনো দানাভাব থাকে এটা ফেলে দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। দেখুন এই টুকরো দানাভাবগুলো একটু ফেলে দেব। এখন সব কিছু একসাথে মেখে নেব। গরমে তৃপ্তি পেতে মাছ মাংসকেও হার মানাবে এই টমেটো ভর্তার রেসিপি। জানি হয়তো আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, তাই বলছি কথাই না কাজে হোক। তো দেখুন এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেব সর্ষের তেল। খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন বা ফ্লেভারটা অনুভব করতে পারবেন, যেটা আমি এখন পাচ্ছি। সর্ষের তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। তবে কম সময়ে রেসিপিটি বানানো খুবই সহজ, খেতে ভীষণ দারুণ লাগে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো দেখুন মাখা হয়ে গেল, এখন চলে যাব পরিবেশনায়। তো আজকে কম সময়ে টমেটো পোড়া ভর্তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। খুবই লোভনীয় হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন। চলে আসলাম পরিবেশনায়। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। ধন্যবাদ।